কর্ণ চ্যাটার্জির পুরো প্ল্যানে পানি ঢেলে দিল শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় শিবপ্রসাদের কেবিনে মায়া এবং বলরাম তার সাথে দেখা করতে এসেছে। বলরাম বলে, তুই যদি অবতার হতিস তাহলে বলতাম তুই চিরঞ্জীবী, এবারের মতো খুব বাঁচা বেঁচে গেলি। শিবপ্রসাদ জবাবে বলে, বড় চাল চালা হয়েছে, বাইরে সবাইকে জানিয়ে দিবি আমি ভেন্টিলেশনে আছি, কেউ যেন জানতে না পারে আমি সুস্থ আছি। কর্ণ চ্যাটার্জি অনেক বড় অঙ্ক করছে, তুই আমার পরিবারের উপর নজর রাখবি, আমার বাচ্চাদের ওপরও, যাতে কেউ ওদের ক্ষতি না করতে পারে। বলরাম অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এসব কি বলছিস? শিবপ্রসাদ বলে, যা বলছি তাই কর, আর কর্ণ চ্যাটার্জিকে ফোন কর, আমি তার সাথে কথা বলতে চাই। বলরাম বলে, তোর সবে মাত্র জ্ঞান ফিরেছে, এত চাপ নেওয়া ঠিক হবে না। কিন্তু শিবপ্রসাদ কোনো কথা না শুনে জোর করে বলে, তুই ফোন কর আর আমার কানে ধরে দে। বলরাম শিবপ্রসাদের কথা মতো কর্ণ চ্যাটার্জিকে ফোন করে এবং ফোন ধরার সাথে সাথেই বলরাম শিবপ্রসাদের কানে ফোনটা ধরিয়ে দেয়। শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে হুমকি দিয়ে বলে, তুই শিবপ্রসাদ গাঙ্গুলির উপর গুলি চালিয়েছিস, ওর পরিবারের উপর নজর দিয়েছ, এর হিসাব এখনো বাকি আছে। আমি যখন তোমার সামনে আসবো তুমি বুঝতেও পারবে না কি হতে চলেছে তোমার সাথে, একেবারের মতো তোমাকে শেষ করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। পরশুরামের গলা শুনে কর্ণ চ্যাটার্জি ঘাবড়ে গিয়ে বলে, এটা কখনোই হতে পারে না, শিবপ্রসাদ আর পরশুরাম একই ব্যক্তি। শিবপ্রসাদ তার কথায় পাত্তা না দিয়ে ফোনটা কেটে দেয়। এরপর কর্ণ চ্যাটার্জি আরাধ্যা ও কবিরকে বলে, হাসপাতালে খোঁজ লাগাও, আমি জানতে চাই শিবপ্রসাদের অবস্থা। আরাধ্যা বলে, ডাক্তার বলেছে জামাইবাবু ভেন্টিলেশনে আছে, অবস্থা খুবই খারাপ। কর্ণ চ্যাটার্জি বলে, আমি নিজে খবর নিব, তোমরা হাসপাতালে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলবো। এরপর হাসপাতালের দৃশ্য দেখা যায়, গাঙ্গুলি পরিবারের সবাই শিবপ্রসাদকে নিয়ে চিন্তিত। আরাধ্যা এসে টটিনিকে জিজ্ঞেস করে, জামাইবাবু এখন কেমন আছে? টটিনি বলে, অবস্থা খুব খারাপ, ডাক্তার কিছুতেই আমাদের দেখা করতে দিচ্ছে না, বুঝতে পারছি না ও বেঁচে আছে নাকি মারা গেছে। টটিনি এরপর আরাধ্যাকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, এর মধ্যে কর্ণ চ্যাটার্জি আছে কিনা? আরাধ্যা বলে, তুই বিশ্বাস কর, আমার পরিবারের কেউ এসবের মধ্যে নেই, এবং জিজ্ঞেস করে, তোদের তো খাওয়া হয়নি মনে হচ্ছে। দীপালি বলে, না খাওয়া হয়নি। আরাধ্যা বলে, আমি তোদের জন্য খাবার এনেছি, লাড্ডুর জন্য নিজের হাতে মাটন রান্না করেছি। একথা শুনে টটিনি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই নিজে এনেছিস নাকি কেউ পাঠিয়েছে? আরাধ্যা বলে, নিজে এনেছি, কেউ পাঠায়নি। যাই হোক, আমি তো বাচ্চাদেরকে ভালোবাসি, আমি ওদের মাসি। এরপর আরাধ্যা লাড্ডু ও পিকলুকে খেতে বলে, কিন্তু তারা জানিয়ে দেয় বাবা সুস্থ না হওয়া পর্যন্ত কিছুই খাবে না। ঠিক তখনই নন্দিনী এসে আরাধ্যাকে জিজ্ঞেস করে, তুই সত্যিই নিজে খাবার এনেছিস নাকি কেউ পাঠিয়েছে? আরাধ্যা বলে, আমি ওদের পাশে দাঁড়াতে চাই। নন্দিনী বলে, এতদিন তোকে ওরা পাশে পায়নি, আজ হঠাৎ সহানুভূতি কেন? কাবিরের সবচেয়ে বড় শত্রু যে, সে তো আজ ভেন্টিলেশনে আছে, আর তুই খাবার খাওয়াতে এসেছিস? নন্দিনীর কথা শুনে টটিনি রেগে গিয়ে বলে, যদি জানতে পারি এর পেছনে কর্ণ চ্যাটার্জি আছে, তাহলে তার আরেকটা শত্রু বেড়ে গেল, আমি কিছুতেই তাকে ছাড়বো না। তোরা কেউ জানিস না, কর্ণ চ্যাটার্জি অনেক বড় একটা তথ্য আমার কাছে আছে। একথা শুনে নন্দিনী জিজ্ঞেস করে, কি তথ্য? কিন্তু টটিনি কোনো উত্তর না দিয়ে চলে যায়। এদিকে শিবপ্রসাদ বলরামকে বলে, কর্ণ চ্যাটার্জি বড় অঙ্ক মেলাতে যাচ্ছিল, সে প্রমাণ করতে চেয়েছিল আমি পরশুরাম কিনা, তাই সে আমাকে গুলি করিয়েছে, এটা দেখতে চাইছিল পরশুরাম আসে কিনা। একথা শুনে বলরাম ও মায়া অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলে, বাইরে সবাইকে জানিয়ে দে আমি ভেন্টিলেশনে আছি, আমার অবস্থা খারাপ। মায়া বলে, তোমার পরিবার অনেক কষ্ট পাচ্ছে, বাচ্চারাও কষ্ট পাচ্ছে। শিবপ্রসাদ বলে, কোনো উপায় নেই, এটা করতেই হবে। ঠিক তখনই স্পেশাল ব্রাঞ্চের একজন লোক খবর নিয়ে আসে, শিবপ্রসাদের পরিবার দেখা করতে চায়, কিন্তু শিবপ্রসাদ ইশারায় বলে কাউকে অ্যালাউ করবে না। লোকটি বলে, লাড্ডু অনেক কাঁদছে, বাবার সাথে দেখা করতে চাইছে। তখন শিবপ্রসাদ শুধু লাড্ডুর জন্য অনুমতি দিয়ে দেয়। শেষ সিনে দেখা যায় লাড্ডু বাবার কাছে এসে কাঁদতে থাকে এবং ভালোবাসার কথা বলতে থাকে। ছেলের কান্না সহ্য করতে না পেরে শিবপ্রসাদ চোখ মেলে ছেলেকে দেখে নেয়। এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।